অধিনায়ক শান্তর অসাধারণ সেঞ্চুরির সাথে এক বছর পর মুশফিকুর রহিমের ব্যাটের দুর্দান্ত ইনিংস। লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে এখন চালকের আসনে টিম টাইগার্স। দুজনের রেকর্ড গড়া পার্টনারশিপের পর প্রথম দিনেই গড়ে ফেলেছেন ম্যাচ জয়ের ভিত। সাদমান বিজয় ব্যর্থ হলেও দিনের বাকি সময় পার করেছেন এই দুজন। শান্ত মুশফিকের ব্যাটে ভর করে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ব্যাট হাতে সময়টা একদমই মন মতো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। আজকের আগে শেষ 10 ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল 44, কিন্তু প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেয়ে নিজের সামর্থ্য দেখাতে ভুল করলেন না মিস্টার ডিপেন্ডেবল। গল স্টেডিয়ামে আজ খেলেন দারুণ এক ইনিংস। এদিকে ক্যাপ্টেন হিসেবে নিজের 50তম ম্যাচ খেলতে নেমে আজ দুর্দান্ত ব্যাটিং উপহার দেন নাজমুল হোসেন শান্ত। সমালোচকদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দলকে এনে দেন শক্ত অবস্থান। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আজ টস জিতে প্রথম ব্যাট করতে নামে টিম টাইগার্স। ওপেনিং এ নেমে এদিন শুরু থেকেই লঙ্কান ফাস্ট বোলারদের বিপক্ষে স্ট্রাগল করছিলেন ডানহাতি ওপেনার আনামুল হক বিজয়। ফলাফল 10 বল মোকাবেলা করেই রানের খাতা খোলার আগে আসিতা ফার্নান্দোর আউট সুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করা সাদমান আজকে ব্যাট করেছিলেন ঠিক প্রপার টেস্ট ব্যাটারের মতোই, কিন্তু 15তম ওভারে থিতু হয়েও বড় ভুল করেন তিনি। অভিষিক্ত থারিন্দো রথ নায়কার শিকার বনে ফেরেন 52 বলে 14 রান করে। 4টি বাউন্ডারি মেরে ধীরে ধীরে লঙ্কান বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন মুমিনুল হক, কিন্তু সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। একই বোলারের শিকার হয়ে তিনি ফেরেন 29 রান করে। 45 রানে 3 উইকেট হারানোর পর বাকি গল্পটা অবশ্য শান্ত ও মুশফিকুর রহিমের। দুই ব্যাটার মিলে এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন দারুণ ভাবে। আজকের আগে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল 75। সেটি টপকে নতুন রেকর্ড গড়েন এই দুজন। এদিকে ব্যাট হাতে প্রতিপক্ষের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আজ 5000 রানের মাইল ফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। 47তম ওভারে টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ অর্ধশতক পূরণ করেন অধিনায়ক শান্ত। ঠিক পরের বলে গেল বছর আগস্টের পর প্রথম 50-র দেখা পান মুশফিকুর রহিম। তবে সেখানেই থেমে যাননি তারা, এরপরেও খেলতে থাকেন সাবলীল ভাবে। তাদের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে 30 ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে 92 রান তুলেছিল বাংলাদেশ দল। এছাড়া দুজনের কল্যাণে টেস্টে চতুর্থ উইকেটে অষ্টমবারের মতো 150 রানের জুটির দেখা পায় বাংলাদেশ। অবাক করার বিষয় হলো এর 5টিতেই এক পাশে ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়বার চতুর্থ উইকেটে 150 ছাড়ায় টিম টাইগার্স। শেষ পর্যন্ত অধিনায়ক শান্তর 136 রান এবং মুশফিকের অপরাজিত 105 রানে ভর করে 292 রানে দিন পার করে বাংলাদেশ। অর্থাৎ গল টেস্টে এখন চালকের আসনে টিম টাইগার্স।